নমস্কার, আমি বিথি। ওয়েলকাম টু মাই চ্যানেল ডায়েলি ব্লগ। কেমন আছো সবাই? আশা করছি অনেক ভালো আছো, আর যে যেখানে আছো একটু ঈশ্বরের কৃপায় সুস্থ আছো। আবারও একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। আশা করছি আমার এই ভিডিওটি একটু হলেও তোমাদের ভালো লাগবে। তো চলো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। তো এই যে বন্ধুরা, ঘড়িতে কিন্তু এখন সকাল 9:30 মতন বাজে, আর এখন থেকে তোমাদের সাথে নিয়ে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। আর সকালবেলা সব থেকে বড় দায়িত্ব কিন্তু আমার থাকে হচ্ছে সকালবেলা টিফিন বানানো। তো সকালবেলা থেকে আর কি ভাবি যে কি টিফিন বানানো যায়। আরিয়ানকে আর কি খাওয়াতে খাওয়াতে এগুলো আর কি ভাবি, ওর খাবার করা, তারপর ওকে খাওয়ানো, তখন থেকেই ভাবতে থাকি যে কি টিফিন আজকে বানানো যায়। একবার ভাবলাম রুটি করি, তারপর ভাবলাম যে না, রুটি এখন করব না। দেখছিলাম যে বেশ খানিকটা ভাত রয়েছে কালকের। তো আমি ভাবলাম এই ভাতটা দুপুরবেলাতে আর গরম করলেও ভালো লাগবে না খেতে। বাসি ভাত না ঠিক দুপুরবেলাতে খেতে ভালো লাগে না। সকালে বলো খেয়ে নেব, কিন্তু দুপুরবেলাতে না একটু টাটকা টাটকা ভাত হবে, গরম গরম ভাত হবে, সেটাই ভালো লাগে। তো সেই জন্য ভাবলাম যে একটু ভাত ভাজা করে দিই। তো সকালবেলাতে ভাতটা আর কি বেশ টেস্টিও লাগবে খেতে। এইভাবে কিন্তু খাবার করলে বেশ ভালোই লাগে, ভাতটা ভেজে দিলে। সেই জন্য দেখো আলু আর একটুখানি তোমার ডিমের ভুজিয়া করে রেখেছি, আলুও ভেজে রেখেছি। আর তার সাথে সাথে কিন্তু আমার এদিকে আরিয়ানের ফিডিং বোতল ফোটানো হয়ে গেছে, আর হচ্ছে দুধটা হয়েছে জাল দিতে বসিয়ে দিয়েছি। তারপরেই দেখছি যে দুধটা বসিয়ে দিয়েছি, কিন্তু আমি না গ্যাস ওভেনটা আর কি ধরাতেই ভুলে গেছি। তারপর আর কি ধরিয়ে দিলাম। তো যাই হোক, এর মধ্যে কিন্তু আমার এই যে ভাত ভাজাটা হয়ে গেছে, আর এখন হাজব্যান্ডকে খেতে দিয়ে দিচ্ছি। এরপর একা করে কিন্তু সবাইকেই খেতে দিয়ে দেবো। হাজব্যান্ড আর কি একটু বেরোবে, সেই কারণে এই যে ওরটা রেডি করে নিয়েছি। আর এরকম খেতে কিন্তু বেশ ভালো লাগে। তো আমি যখন আর কি ভাত অনেকটা বেঁচে থাকে না, এইভাবে আর কি কিন্তু টিফিনে আর কি বানিয়ে দিই। এতে করে কিন্তু বেশ ভালো লাগে, আর খাবার কিন্তু নষ্টও হয় না। যদিও আমি খাবার দাবার নষ্ট করা একদমই পছন্দ করি না, সেই জন্য অনেক ভেবেচিন্তে কিন্তু আটাটাও নিয়েছিলাম মাখার জন্য। তারপরে আর আটাটা মাখিনি, ভাতটা আর কি ভেজে দিয়েছি। তো যাই হোক, সকালের খাওয়া দাওয়া সমস্তটা এদিকে কমপ্লিট হয়ে গেছে। আর অনেক বড় চিন্তা ছিল যে আমার বেডরুমটা তো গোছানো হয়নি, একদম অগোছালো হয়ে রয়েছে। সকালবেলা যেহেতু আরিয়ান ঘুম থেকে উঠতে একটু দেরি করে, তারপর ঘুম থেকে ওঠার পর আর কি নিচে যেতে হয়, ওকে ফ্রেশ করানো, ওর খাওয়া দাওয়ার যে ব্যাপারটা থাকে। আর ঘর গোছাতে তো অনেকটাই টাইম লাগে, এতগুলো বালিশ থাকে। তো সেই জন্যই আর কি সমস্তটাই ভাবলাম যে পরে এসে করব। তো প্রায় দিনই আর কি হয়তো বা সময় হয় না যেদিন, সেদিন আর কি ওই পরে এসে করি। আরিয়ানকে খাওয়ানোর পরে সকালের যে ঝামেলাগুলো থাকে সেইগুলো নিচ থেকে করে আসি, তারপরে করি। আর যখন দেখি যে একটু হাতে টাইম আছে, তখন কিন্তু করে রেখে যাই। সকালবেলা টিফিন করা, আরিয়ানকে খাওয়ানো, টাইম মতো সবাইকে খেতে দেওয়া, রন্টি টুবলুকে খাওয়ানো, তো বুঝতেই পারছো টাইম টু টাইম সবাইকে আর কি খেতে দিতে হয়। তো সেই জন্য একটুখানি মুশকিল হয়ে যায় উপরে আসার। একবার নিচে নেমে গেলে না, নিচের একটার পর একটা কাজ করতে করতে না, আর উপরে আসাটা খুবই চাপের হয়ে যায় আমার জন্য। তো ওই একটু সময় খুঁজি, সুযোগের অপেক্ষা করি যে কখন একটু ওপরে যাব। এরকম যদি ওপর নিচ না হয়ে যদি নিচের তলাতেই সবার ঘর থাকতো, তাহলে বোধহয় বেশি ভালো হতো। আমি তো মাকে সবসময়তেই বলি যে নিচতলাতেই ঘর হলে ভালো হতো। আগে তো দোতলা ভীষণই ভালো লাগতো আমার, এখন বুঝতে পারি যে ঘর বাড়ি গোছাতে গেলে কতটা প্রবলেম হয়। তো যাই হোক, তারপরেও কিন্তু চেষ্টা করি সব সময় ঘর বাড়ি গুছিয়ে রাখার। তো এই যে কি জানো তো, আমাদের এই বেড কভার তোষকটা না এতটা বাইরের দিকে চলে আসে। কি করি আমি, এই যে দেখো আজকে বিছানা চাদরটা একটু তুলে দিলাম, ভালো করে ঝেড়ে, তারপরে এই যে তোষকটাকে বেশ ভেতর দিকে ঢুকিয়ে ঢুকিয়ে আর কি এরকম করে দিচ্ছি। তাহলে কি হবে, বিছানার চাদরে যখন পাতবো একদম সুন্দর হয়ে যাবে বিছানাটা, আর কি দেখতে ভালো লাগবে। তো এই তোষকটা বড় হয়ে গেছে, বিছানার থেকে, খাটের থেকে আর কি। এত মুশকিল হয় না, কি বলবো, আমার বিছানা গোছাতে গেলে চাদর পাতলে না ভালো লাগে না দেখতে। সেই জন্য এই যে দেখো বেশ আর কি এরকম ঠেলে ঠেলে আর কি দিলাম যতটা পারলাম। তো এরপর আর কি সুন্দর করে কিন্তু বিছানা চাদরটা পেতে নেবো। আগে তো ভালো করে পারতামই না, তবে এখন করতে করতে কিন্তু বেশ দেখি শিখে গেছি আর কি বিছানাটা। তবে তোষকটা না আর একটুখানি ছোট হলে যেন ভালো হতো। তো যাই হোক, কি আর করা যাবে, এইভাবেই আর কি ঠিকঠাক করার চেষ্টা করি। এখন অনেকটাই পারি, অসুবিধা হয় না। এই যে দেখো, এদিক থেকেও মনে হচ্ছে একটু বাড়তি হয়ে গেছে, তো এদিকে আর কি ঠেলে ঠেলে দিলাম। তো যাই হোক, বেশ কিন্তু ভালো করে শিখে গেছি এখন। তো এই যে বিছানার চাদরটা আর কি এখন সুন্দর করে পেতে নিচ্ছে। আর এই বিছানার চাদরটা সবে কিন্তু পেতেছি। আর জানো তো কী হয়েছে আজকে, এই যে বিছানার চাদরটা আজকে সুন্দর করে পেতেছিলাম, তারপরে না রাত্রেবেলাতে আবার বিছানা চাদরটা আমাকে তুলতে হয়েছে, তুলে আবার নতুন একটা বিছানা
বিছানার চাদর পাততে হয়েছে। আসলে মানে আরিয়ানের জন্য কি বলবো, এটা কিন্তু আরিয়ানের দোষ না, আসলে ও তো ছোটো বাচ্চা। কি হয়েছে, সন্ধ্যাবেলার দিকে তোকে ঘুম পাড়াই আর ও না আজকে টয়লেট করে দিয়েছে বিছানাতে। কি একটা বাজে অবস্থা, মানে আমারই খারাপ লাগছে, ওকে কি বলবো না বুঝতে পারিনি। টয়লেট করার পর না একদম ধপ করে উঠে পড়েছে, মানে উঠে না আমাকে বলছে যা হিসি মা, মানে এরকম আর কি একটা ব্যাপার। কি জানো তো, ও না রাত মানে সন্ধ্যার সময় যখন ঘুম পাড়ায় তখন কিন্তু আমার প্যাম্পার্সও পরে না, রাবার ক্লথও আর কি দিই না, কেননা ও কিন্তু একদমই হিসি করে না। তো আজকে হয়ে গেছে, ঠান্ডা ঠান্ডা ওয়েদার ছিল, আমারও হয়তো একটু ভুল হয়েছে, মানে যদি একটুখানি প্যাম্পার্স কিংবা একটু রাবার ক্লথ পেতে নিতাম তাহলে আর কি এরকম হতো না। আর অনেকটা সময় না ঘুমিয়েছিল, সেই কারণে আর কি এরকম হয়ে গেছিলো। তো যাই হোক, তারপরে না ওই চাদরটা তোলার পরে আমি একটু লাইজল দিয়ে বেশ ভালো করে আর কি তোষকটা মুছে দিয়েছিলাম, মানে যতটা পেরেছে আর কি কাপড় দিয়ে দিয়ে সুন্দর করে এরকম চিপে চিপে না মুছে দিয়েছিলাম। তো যাই হোক, এখন তো বড় হয়েছে ওই জন্য একটু অসুবিধাই হয়। তো এরকমটা আর হবে না, মানে ও কখনোই কিন্তু বিছানায় এরকম আর কি টয়লেট করে না, আজকে এরকম হয়ে গেছে। ও নিজেই আর কি বুঝতে পারছিল যেটা আর কি ভুল হয়ে গেছে। তো কি করা যাবে, ছোট বাচ্চা থাকলে তো এরকম হবেই। তবে ভাবছি যে একটা দিন আর কি, অনেক বড় তোষক তো, একটা দিন ভাবছি বেশ ভালো রোদ হোক তখন একটু রোদে দিয়ে দেবো। আর এই কটা দিন ধরেই তো আর কি বৃষ্টি হচ্ছে, বৃষ্টির ওয়েদার, একদমই রোদ ভালোভাবে বেরাচ্ছে না, নাহলে কিন্তু আর কি কালকেই দিয়ে দিতাম। তো দেখা যাক রোদ ঠিকঠাকভাবে কবে বেরাই। আর এদিকে দেখো, এই যে আমি এখন ঘর গোছাতে এসেছি, আরিয়ান কিন্তু আমার সাথেই রয়েছে। আর না বারবার করে ওই বাইরের দিকে চলে যাচ্ছে, বাইরের দিকে গেলেন আমার ভীষণই টেনশন। ওই বারান্দার দিকে তো রেলিংটা আর কি খোলামেলা, তো ওই জন্য যদিও মানে এরকম না ঝোঁকে না নিচে দেখে, আমার ভীষণ ভয় লাগে যে যদি আর কি পড়ে যায় ওখান থেকে ঝুঁকতে গিয়ে। তো যাই হোক, একবার করে ঘর গোছাচ্ছি আর একবার করে কিন্তু তখন আর কি দেখছিলাম যখন বিছানার চাদরটা পাচ্ছিলাম, তো ওই ঘর গোছাচ্ছি আর দৌড়ে দৌড়ে গিয়ে ওকে নিয়ে আসছি। তো যাই হোক, বেশ কিছুক্ষণ এই যে এখন গাড়িটা নিয়ে খেলছে এখানে, আবার মাঝে মাঝে না দৌড়ে দৌড়ে চলে যাচ্ছিলো। আর এই যে দেখো, এই যে আমাদের ঘরে এই টেবিলটা রয়েছে, এই টেবিলটা যে আমি কতবার পরিষ্কার করি, সারাদিনেও পরিষ্কার, দিনের বেলাতেও করছি, আবার রাত্রেবেলাতেও কিন্তু আর কি আমাকে পরিষ্কার করতে। এই টেবিলটার মধ্যে প্রচুর, মানে কি বলবো, আরিয়ান সারাক্ষণ যখন ওপরে আসে এই টেবিলটার ওপর থেকে ওই যে ওষুধের ঝুড়িটা আছে ওটা বের করবে, এটা টানবে ওটা টানবে, এইটা রাখবে ওটা রাখবে, এই করে করে না ভীষণ আর কি অগোছালো করে ফেলে। তো আমি যখনই সময় পাই এই টেবিলটা পরিষ্কার করতেই থাকি। তো যাই হোক, এদিকে দেখো বেশ কয়েকটা জামা কাপড় ছিল আর কি, এখন তো সেরকমভাবে জামা কাপড় শুকাচ্ছে না, তো একবারে আর কি যে এতগুলো জামা কাপড় হয়ে গেছে, শুকিয়ে গেছিলো এগুলো, তো এগুলো আর ভাঁজ করতে পারিনি। এখন ভাবছি যে ভাঁজ করে নিই, তাহলে পরে আর ভাঁজ করতে হবে না। তো যাই হোক, আমারও নাইটি রয়েছে, জামা কাপড় রয়েছে, এগুলো ভাঁজ করে জায়গায় রেখে দেবো। আর আরিয়ানের জামা কাপড়ও যেখানে যেটা থাকে একবারে আর কি গুছিয়ে রেখে দেবো। আর এর মধ্যেই জানো তো, মানে আমি না কোনো সময় না আমার বেডরুমটা বলো ওপরের কাজ করো আমি শান্তি মতন করতে পারি না, কেন জানো তো, ভীষণ পিছু টান থাকে আমার। তো এই যে দেখো, এখানে কাজ করছিলাম, এর মধ্যেই না আমার যে মানে ওই যে মুরগি নিয়ে এসেছি না নতুন, আর কি হয়েছে জানো তো, বাবাই খেতে দিতে গেছিলো মুরগিগুলোকে, হট করে না আর কি বুঝতে পারিনি বাবাই পেছন দিয়ে মুরগিগুলো বেরিয়ে গেছিলো, দুটো, একটা মোরগ আর একটা মুরগি বেরিয়ে গেছিলো। তো আমাকে বাবাই সাথে সাথে ডাক দিচ্ছে, আয় তাড়াতাড়ি আয়। আর আমি তো আরিয়ানকে মানে রেখে তো যেতে পারবো না, ওকে কোলে নিয়েই না ছুটেছি। আর এদিকে আমাদের বাড়িতে তো প্রচুর কুকুর, প্রচুর বিড়াল আছে, যে যেমন পারছে মানে মুরগিটা যেদিকে যাচ্ছে এই কুকুর ধরতে যাচ্ছে, নাহলে ওই কুকুর ধরতে যাচ্ছে, বিড়ালের সামনে গেলে বিড়াল ধরতে যাচ্ছে, কি একটা বাজে অবস্থা। তো যাই হোক, একজনকে বাঁচাতে পেরেছে আর একজনকে বাঁচাতে পারিনি। একটা মুরগিকে পুরো কুকুর একদম ঘাড় মটকে দিয়েছিল, আর মোরগটাকে বাঁচাতে পেরেছি অনেক কষ্টে, কি বলবো, মানে তোমরা দেখলে যে লাস্টের সিন তোমরা দেখতে পারবে যে আমি আরিয়ানকে নিয়ে কীভাবে ছুটছি। আমি যে কথা বলছি না এখন আমার যেন গলার স্বর কেমন কাঁপছে, যে সেই সিচুয়েশনটা আমি কীভাবে, মানে আমরা একদিকে মা দৌড়াচ্ছে, একদিকে বাবাই, একদিকে মানে পাড়ার প্রতিবেশীরাও আর কি যে যেমন পাচ্ছে তারা কিন্তু এরকম ছুটছে। আর ওরাও যেহেতু নতুন না, ওরাও আসলে বুঝতে পারেনি, মানে যেহেতু এখন ওরা পোষ মানেনি, তো সেই জন্য কিন্তু ওরাও বুঝতে পারছে না নতুন জায়গা কোথায় যাবে না যাবে। তো এরকম একটা ব্যাপার, খুব বাজে একটা ব্যাপার। তো এরপর থেকে খুব সাবধানে ওদেরকে রাখতে হবে, একদমই কিন্তু দরজা মানে খুলে রাখা যাবে না, কিংবা ওদেরকে বের হতে দেওয়া যাবে না। এই যে দেখো, বাবাই আমাকে ডাকলো আর আমি তো পুরো ছুটলাম ওকে নিয়ে। না না, ছবি করো, ছবি করো। ওটা কি বাবাই, ওটা কি একটু বলো, এই ডায়লগটা দাও, একটু বলো, একটু বলো। ভালো করে বলো, ভালো হয়নি তো, এই একটু ভালো করে বলো। ছুড়ে না কিন্তু, নষ্ট। আমার কাছে নিয়ে আসো, তরমুজ কেটে দেবো, আসো। দাও।
তরমুজ, হ্যাঁ দেখাও দেখাও, বলো বলো। ওরে বাবা, তাহলে ছবি ছবি করা হয়ে গেছে তো? আস্তে 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 আস্তে। না না, এখান থেকে টেবিলের উপর থেকে পড়েছে না। যাও রান্নাঘরে রেখে আসো। কখন খাবে তাহলে? বিকালে? আচ্ছা যাও রান্নাঘরে রেখে আসো, যাও। তুমি পাচ্ছ না? বাবা এক হাত দিয়ে নিয়েছে। পাচ্ছ না? আচ্ছা ঠিক আছে, আমি রেখে দিচ্ছি, তারপরে বিকালে কেটে দেবো। আর এই যে দেখো, তারপর না দুপুরে খাওয়া দাওয়ার পরে আর কি একটু তরমুজ কেটে নিয়েছিলাম। অনেক দিন ধরেই আর কি আরিয়ান বলছে তরমুজ খাবে, তো সেই কারণে হাজব্যান্ড আর কি নিয়ে এসেছিলো। আর তরমুজটা তো ফেলে দিয়ে জানো না, আরিয়ান পুরো ফাটিয়েই ফেলেছিল, মানে পুরো ফেটে গেছিলো তরমুজটা। তো যাই হোক, ওকে দুপুরে একটু কেটে দিয়েছিলাম, একটু খেয়েছিল, আবার বিকালের দিকেও দিয়েছিলাম। আর এই যে বন্ধুরা, তারপরেই কিন্তু সন্ধ্যাবেলার পরে এই যে চলে এসেছি। তো আজকে আমি সন্ধ্যা দিতে যাইনি, এখন আর কি সবাই মন্দিরেই গেছে সন্ধ্যা দিতে। তো আমি মাকে বললাম যে আমি এখন আর সন্ধ্যা দিতে যাবো না, আরিয়ান তো খুব দুষ্টুমি করে সন্ধ্যাবেলার দিকে, তো আমি তাড়াতাড়ি করে এদিকে রুটি করে নিই। আর তার সাথে এই যে আরিয়ানের গরম জল বসিয়ে দিয়েছি, ফ্লাক্সে রাখবো। আর ওই পাশে চায়ের জল, তিনটে মানে গ্যাস, এই যে বার্নার, তিনটে বার্নার হয়ে যায়। আমার কী সুবিধা হয়েছে কি বলবো। যখনই রান্নাঘরে আসি না কেন, একবারে কিন্তু ঝটপট করে আমার অনেকগুলো কাজ হয়ে যায়। তো এই যে চা করতে করতে কিন্তু আমার এদিকে আরেকটু দুধ ছিল আরিয়ানের, তো সেটাও জাল দিয়ে নিয়েছিলাম, মানে বেশ সুবিধা হয়। তো যাই হোক, দুটো বার্নার হলে তো না একটু একটু অপেক্ষা করতে হতো, তো তিনটে বার্নার হয়ে আমার ভীষণই সুবিধা হয়েছে, ঝটপট করে কাজগুলো আর কি হয়ে যাচ্ছে। আর আজকে না এই যে রুটি করছি, এত গরম লাগছিল, বৃষ্টিও মানে কমে গেছে কালকে থেকে আর কি, বৃষ্টিটা আর কি একটু রাত থেকেই কমে গেছিলো, বৃষ্টি আর হচ্ছে না, তবে বেশ মেঘলা মেঘলা ওয়েদার। আর সেরকম পরিমাণে গরম পড়ছে কি বলবো, আর এই গরম যেন কিছুতেই সহ্য হচ্ছে না, এত বাজে লাগছে। তো যাই হোক, রুটি করতে গিয়ে আজকে আমার অবস্থা পুরো খারাপ হয়ে গেছিলো, পুরো বিরক্ত লাগছিল। তো যাই হোক, তারপর না একটু হাজব্যান্ডকে ডাকছিলাম যে আমাকে এসে একটু হেল্প করো। ওই চায়ে না আদা, তারপর হচ্ছে চিনি সমস্তটাই দিয়ে দিয়েছিলাম, শুধু চা পাতাটা দিয়ে না ওকে বলেছিলাম একটুখানি তুমি চাটা আর কি বেড়ে দাও, সবাইকে দিয়ে দিতে বলেছিলাম। তো ও আর কি একটুখানি হেল্প করে দিয়েছিল। আসলে এত খারাপ লাগছিল আমার রান্নাঘরে থাকতে, রান্নাঘরটা তো আরও ভীষণ গরম লাগে, আর রুটি করতে গেলে তো আরোই গরম লাগে, সেই জন্য। আর তারপর না আজকে মনটাও খারাপ লাগছিলো, যেহেতু আমার একটা মুরগি মরে গেল, এতটা খারাপ লাগছে কি বলবো। অনেক না বাঁচানোর চেষ্টা করেছিলাম জানো তো, জল টল দিয়ে, যে কিছুই করেনি কিন্তু, মানে কোনো জায়গায় কামড়ও বসায়নি, কিচ্ছু না, শুধু ঘাটটা মটকে দিয়েছিল, মানে ঘাটটা আর একদমই তুলতে পারছিল না। তো কি বলবো, ভীষণই খারাপ লাগছে। এই জন্য না মানে এদেরকে পুষতে গেলে না ভীষণ আর কি খারাপ লাগে যদি কিছু হয়। তো বাড়ি থেকে তো সবাই আর কি বারণ করছিল, এক প্রকার মানে জোর জবরদস্তি করেই ওদেরকে নিয়ে আসা হয়েছে। তো দেখা যাক, এরপর থেকে খুব সাবধানেই রাখবো, কি আর বলবো, মানে কিছু বলার ভাষা পাচ্ছি না। মানে কুকুরগুলোকেও কিছু বলতে পারছি না, বিড়ালগুলোকেও কিছু বলতে পারছি না, কেননা ওরা তো এরকম করবেই না। ওদের সামনে যদি এরকম খাবার চলে আসে, ওরা তো এরকম ধরতেই যাবে। আসলে ওদেরও দোষ না, দোষটা আর কি মনে হয় আমাদেরই, কেননা আমরা ঠিকঠাকভাবে রাখতে পারছি না। তবে বাবাও দরজা দিয়ে রেখেছিল, কি করে যে এরকম হয়ে গেল, মানে ওরাই আর কি হয়তো হাওয়াতে খুলে গেছে কিংবা কিছু একটা। তো যাই হোক, এখন থেকে বাবাই একটা দড়ি দিয়ে রেখেছে, আর খাবার দিতে ঢুকলে না দড়িটা বেঁধে তারপরে আর কি ঘরে ঢুকতে হবে, তাহলে ওরাও বেরোতে পারবে না, আর কেউ খুলতেও পারবে না বাইরে থেকে আর কি। তো যাই হোক, তারপরে এই যে দেখো সমস্ত রুটিগুলো এখন করে নেব, আর তারপর রান্নাঘরটাও গুছিয়ে নেব, আর ওদিকে আর কি আরিয়ানকে খাওয়াবো এরপর। তো যাই হোক, হাজব্যান্ড চা দিয়ে গেছে, আমি তো চাটাও নিয়ে নিয়েছিলাম, ওই রুটি করতে করতে কিন্তু চা খেয়ে নিয়েছিলাম। তো আর এই যে এর মধ্যে রুটিও আমার হয়ে গেছে, এখন এই যে গ্যাস ওভেনটা মুছে যাচ্ছি। আর যে জায়গায় এই যে রুটি করলে তো প্রচুর নোংরা হয়ে যায়, সেই সমস্ত কিন্তু সুন্দর করে গুছিয়ে নিয়েছে। তারপরে আরিয়ানকে খাওয়ার পরে সমস্ত বাসনপত্র কিন্তু ধুয়ে নিয়েছিলাম, রান্নাঘরে একদম টিপটপ করে রেখেছিলাম। আর আমার অবস্থা দেখছো, নাইটিতে পুরো একদম আটায় আটা হয়ে গেছে, তারপরে কি জামা কাপড়টাও ছেড়ে নিতে হয়েছিল। আর আজকে রাত্রেবেলাতে আমি আর কোনো রকম ভিডিও করতে পারিনি, কেন জানো তো, ওই যে রাত্রেবেলায় বললাম না বিছানাটার ওই অবস্থা আরিয়ান করেছিল, তারপর না বিছানার চাদর আর কি চেঞ্জ করলাম, তারপর আমি রাত্রির 12টার সময় আমার ঘর মুছেছি। মানে অত রাতে কেন জানো তো, দুদিন ধরেই ভাবছি ঘর মুছবো, মুছতেই পারছি না নিচের কাজকর্মের জন্য, তো রাত্রেবেলাতেই আজকে মুছে নিয়েছি। তো এই হচ্ছে ব্যাপার। তো এরপর আর কোনো রকম ভিডিও করতে পারিনি। চলো বন্ধুরা, আজকের মতো এটুকুই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ভালো থেকো সবাই।